हाँ प्रभु जी, ये श्याम कुंड है और राधा कुंड, तो इसके बारे में थोड़ा सा कुछ बताइए हमें। হরে কৃষ্ণ। তো আমরা এখন এসেছি শ্যামকুণ্ডের পাশে, তো এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ নির্মিত কুণ্ড শ্যামকুণ্ড। তো ভগবান শ্রীকৃষ্ণ একবার অরিষ্টাসুরকে বধ করেছিলেন। তো অরিষ্টাসুর বলদের রূপ ধারণ করে এসেছিল বা ষাঁড়ের রূপ ধারণ করে এসেছিল। তো ভগবান যখন সেই অসুরকে বধ করলেন, তো শ্রীমতী রাধা রানী সহ সকল সখীবৃন্দ ভগবানকে বলতে লাগলেন যে আপনি গোহত্যা করেছেন, আপনার পাপ হয়ে গেছে। তো আপনার এই পাপের জন্য আপনার সাথে আর আমরা কথা বলবো না। তো আপনাকে এই পাপ, যদি আপনি পাপ থেকে শুদ্ধ হতে পারেন তাহলেই আপনি আপনাদের সাথে কথা বলবো। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমাকে কি করতে হবে। তো শ্রীমতী রাধারানী বললেন আপনাকে গঙ্গা, যমুনা, সরস্বতী, গোদাবরী যত সমস্ত তীর্থস্থান আছে সব জায়গাতে স্নান করতে হবে। তো ভগবান বললেন যে আমার এত জায়গাতে যাওয়ার প্রয়োজন নেই। এই বলে ভগবান তার গুড়ালি দিয়ে চাপ প্রয়োগ করলেন এবং সাথে সাথে এই কুণ্ডের আবির্ভাব হলো। এবং ভগবান শ্রীকৃষ্ণ সকল তীর্থস্থানের জলকে আহ্বান করলেন এবং সকল তীর্থস্থানের জল এখানে প্রবিষ্ট হলো। তো এটা, এবং ভগবান শ্রীকৃষ্ণ পরবর্তীতে এই কুণ্ডতে স্নান করেছিলেন এবং সকল পাপ থেকে মুক্ত হয়েছিলেন। তো যদিও ভগবানের পাপ হয় না, কিন্তু রাধা রানী এবং তার সখীবৃন্দদের অভিযোগ ছিল যে উনার পাপ হয়ে গেছে এবং ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্বয়ং স্নান করেছিলেন। হরে কৃষ্ণ। हरे कृष्णा। थैंक यू हरे प्रभु।